নমস্কার নমস্কার আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। খুব অস্থির হয়ে আছে এই পৃথিবী, খুব অস্থির হয়ে আছে আমাদের দেশ। সেই দেশের বুকে শান্তি নেমে আসুক। বেনিমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলবো। আজ 20শে বৈশাখ 1432, ইংরেজির 4ঠা মে 2025। আজ রবিবার, তার মানে আজকে রবিবারের শরণাগত। আর রবিবারের শরণাগত মানেই শ্রী চৈতন্যদেবের শরণাগত। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 7 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 6টা বেজে 2 মিনিট। নক্ষত্র পুষ্যা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। অপরাহ্ন 5টা বেজে 44 মিনিট গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা জানেন। আজ যে শরণাগত, রবিবারের শরণাগত, তার বিষয় শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের নানান জীবনের নানান কথা আমরা বলছি। তার ভেতর থেকে কোথাও তার যে প্রেমবিহ্বল যে রূপ, সেই রূপ যেমন প্রকাশ পায়, তেমনি আবার কঠোর যে রূপ, সেই রূপটাও প্রকাশ পায়। যেমন গোপীনাথ। গোপীনাথ রাজার সঙ্গে অন্যায় করেছিলেন, তঞ্চকতা করেছিলেন। মহাপ্রভুর কাছে বহু মানুষ এসে মিনতি করেছে যে আপনি রাজাকে বলুন, আপনি গোপীনাথকে এই শাস্তি দেওয়া, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, সেইখান থেকে তাকে উদ্ধার করুন। মহাপ্রভু কিছুতেই রাজি নন, কেননা গোপীনাথ অন্যায় করেছে। অন্যায় করলে তার শাস্তি তো পেতেই হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত গোপীনাথের প্রাণ রক্ষা হয়েছে এবং তাতে করেও মহাপ্রভু খানিকটা অসন্তুষ্ট। তিনি বলছেন যে আমি আলালনাথে চলে যাব। এই সমস্ত বিষয়ের জন্য, এই সমস্ত অমুক মানুষকে রক্ষা করুন, অমুক মানুষকে বিপদ থেকে বাঁচান, এর জন্য এই লোকজন আমার কাছে আসছে, আমি এই সব এর মধ্যে থাকবো না, আমি আলালনাথে চলে যাব। তো কাশী মিশ্র মহাপ্রভুকে অনেক বুঝিয়েছেন যে আপনি তো সত্যি সত্যি কিছু করেননি, রাজাকে কিছু বলেননি। কিন্তু মহাপ্রভু কাশী মিশ্রের কথা শুনছেন, যুক্তি বুঝছেন, কিন্তু ভেতরে ভেতরে তার একটা বিরক্তি, একটা বিরাগ কাজ করছে যে এই সংসারী লোকেদের মধ্যে জড়িয়ে থাকা, এটা তার পছন্দ হচ্ছে না। আমরা এই পর্যন্ত বলেছিলাম। তারপরে কি বলবো, ফিরে আসবো গানের পর 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের বলেছি এর আগের দিন, বা অনুষ্ঠান পরিচিতিতেও বলেছি, 92.7 বিগ FM এর শরণাগত অনুষ্ঠানে। তো রাজা প্রতাপরুদ্রদেব কাশী মিশ্রের কাছে এসেছেন। রাজা কটকে থাকেন, কিন্তু মাঝে মাঝেই পালা পার্বণে এই পুরুষোত্তম ক্ষেত্রে আসেন, রাজগুরুর সঙ্গে দেখা করেন। তো কাশী মিশ্র রাজাকে বলেছেন যে মহাপ্রভু তো এখান থেকে চলে যাবার কথা ভাবছিলেন, আলালনাথে চলে যাবেন বলে ঠিক করেছেন। তো গোপীনাথ যে অন্যায় করেছে, সেই অন্যায়কারীর পক্ষ নিয়ে তাকে কথা বলবার জন্য সবাই অনুরোধ করছে। তিনি বলছেন যে শাস্ত্রের বিধানে তার রাজদণ্ডই ভোগ করা উচিত, সে শাস্তি পাচ্ছে, আমি কেন এ ব্যাপারে কিছু কথা বলবো। কিন্তু তা সত্ত্বেও জোরজার করছে, ফলে মহাপ্রভু আলালনাথে চলে যেতে চেয়েছেন। তা এইটা শুনে তো রাজা প্রতাপরুদ্রদেব তিনি খুব বিচলিত হয়েছেন। প্রভু আমার রাজত্ব, সেই রাজত্বে এই পুরীতে আছেন, নীলাচলে আছেন, এখান থেকে তিনি চলে যাবেন অভিমান করে, উত্তক্ত হয়ে, এটা আমি কেমন করে সহ্য করব। তিনি রাজপুরোহিতকে বললেন যে না, আমি ঠিক আছে, প্রভু যদি কোথাও না গিয়ে এখানেই থাকেন, আমি তাহলে গোপীনাথের কাছে আমার যা অর্থ প্রাপ্য আছে
যা কিছু আমি পাওনা বলে মনে করি এবং যা কিছু পাওনা তাকে দিয়ে দিতে হবে বলে আমি দাবি করেছি, আমি সবটা ছেড়ে দেব। আরে যার এক পলক দর্শনে কোটি কোটি চিন্তামণির প্রাপ্তি অর্থহীন হয়ে যায়, সেখানে মাত্র 2 লক্ষ কাহন করিতে কি আসে যায়? আমি আমার রাজ্য, বিষয়, ধন, এমনকি প্রাণ পর্যন্ত তার চরণে অর্পণ করতে প্রস্তুত আছি। এটা বলছেন এবং বুঝতে পারছেন যে এই কথাগুলো যখন একজন মানুষ এইরকম করে বলতে পারে, তখন তার প্রায় গলা ধরে আসে, তার বুক উদ্বেল হয়ে ওঠে। তো রাজা আবেগ তাড়িত হয়ে পড়ছেন। তখন কাশী মিশ্র তাকে বললেন যে না 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 না, প্রভু কিন্তু চান না যে আপনি তার কাছ থেকে প্রাপ্য ধন সব ছেড়ে দেবেন। আসলে ভবানন্দ পরিবারের লোকজন এইরকম একটা ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েছে, সেই জন্য তার মনে খুব দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে। তো রাজা বলছেন যে রাজগুরু গোপীনাথকে দুঃখ দেবার ইচ্ছে তো আমার ছিল না। এত যে ঘটনা ঘটে গেছে আমি তো তার কিছুই জানতাম না। আমি শুধু শুনেছি গোপীনাথ আমার ছেলে পুরুষোত্তমকে তার শরীর সংক্রান্ত কিছু বদ অভ্যাসের নকল করে তাকে পরিহাস করেছে, তাকে অসম্মান করেছে, অসম্মানজনক কথা বলেছে। সেই জন্যেই সে ক্রুদ্ধ হয়ে গোপীনাথকে প্রাণের ভয় দেখিয়েছে। আপনি শ্রী চৈতন্য দেবের কাছে যান, আমার হয়ে তাকে বলুন, আপনি কাকুতি মিনতি করুন, যেমন করে হোক বলুন যে আপনি জগন্নাথ ক্ষেত্রে থাকুন মহাপ্রভু। কাশী মিশ্রকে বলছেন যে আপনি মহাপ্রভু যাতে যেই জগন্নাথ ক্ষেত্রে থাকেন তার সমস্ত ব্যবস্থা করুন। আমি গোপীনাথের কাছে আমার যা পাওনা আমি সমস্তটা ছেড়ে দেব। কাশী মিশ্র বারবার রাজাকে বোঝাতে চাইছেন যে না না, মহাপ্রভু কিন্তু এমন কথা বলছেন না। কিন্তু রাজা আমি সব ছেড়ে দিতে রাজি। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। রবিবারের শরণাগত, শ্রী চৈতন্য দেবের শরণাগত। তো রাজা বারবার করে বলছেন আমি গোপীনাথের কাছ থেকে আমার যা পাওনা অর্থ আমি সমস্তটা ছেড়ে দিচ্ছি, আমি নেব না। আর কাশী মিশ্র বারবার করে বলছেন যে না, প্রভু কিন্তু এইরকম কোনো ইচ্ছা পোষণ করেন না। আপনি তার কাছে পাওনা অর্থে কিছু ছেড়ে দেবেন না বা সেই রকম কোনো প্রতিশ্রুতি দেবেন না। প্রভু এটা চান না। আপনি যদি এটা করেন তাহলে প্রভু দুঃখ পাবেন। লোকেও ভাববে যে আপনি প্রভুর ইচ্ছা পূরণের জন্য গোপীনাথের যে ঋণের সমস্ত অর্থ মকুব করে দিয়েছেন। তার মানেটা কি দাঁড়াবে? তার মানেটা তো দাঁড়াবে এই যে শ্রী চৈতন্যদেব তার কথা প্রতাপ রুদ্রদেব শোনেন, সেই প্রভাব খাটিয়ে রাজধর্মে হস্তক্ষেপ করছেন। না, এটা করবেন না। এটা করলে কিন্তু রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেবে, প্রশাসনিক বিশৃঙ্খলা দেখা দেবে। লোকে বলবে যে বাইরের একজন সাধক, রাজা তাকে যতই শ্রদ্ধা করুন না কেন, তার কথায় রাজা একটা সিদ্ধান্ত পাল্টাচ্ছেন। এইটা হতে পারে। তো রাজা বললেন হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আপনি ঠিক বলেছেন। এটা বাইরে একটা অন্য রকমের মানে তৈরি করবে, এটা ঠিক না। বেশ, আমি টাকা পয়সা ছেড়ে দেবার কথা আমি যা বলেছি সে আপনাকে বলেছি, আপনি সে কথা আর কারোর কাছে প্রকাশ করবেন না। তবে আপনি প্রভুকে বুঝিয়ে বলতে পারেন যে ভবানন্দের পরিবার আমার খুব প্রিয়জন, সেই জন্য যে টাকা ফেরত দিতে চাইছি না বলে আলোচনা শেষে রাজা প্রাসাদে ফিরে গেলেন এবং তক্ষুনি সেখানে তিনি তার পুত্র পুরুষোত্তম এবং গোপীনাথ এই দুজনকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে রাজা ছেলের সামনেই গোপীনাথকে বললেন, শোনো, তোমার কাছ থেকে আমার পাওনা সমস্ত অর্থ আমি ছেড়ে দিলাম। মাল জ্যাঠা পাটের শাসনের দায়িত্বভার আগের মতোই তোমার হাতে থাকবে এবং আগে তোমাকে যে বেতন দিতাম এখন তার দ্বিগুণ অর্থের বেতন তুমি পাবে। কিন্তু একটা কথা আমি তোমাকে বলছি, অর্থের অপচয় করো না। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। রবিবারের শ্রী চৈতন্য দেবের গল্প বলছি আপনাদের।
আপনাদের সৌমিত্র বসু। 7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত কিন্তু গোপীনাথ অর্ধ ছাড় পেলেন এবং আগের চাকরিটা ফিরে পেলেন, বেতন দ্বিগুণ হয়ে গেল এবং সেইখানে তাকে নতুন পট্টবস্ত্র পরিয়ে নতুন পদে অভিষিক্ত করলেন এবং বললেন, যাও শ্রী চৈতন্যদেবের কাছে যাও, তাকে দর্শন করো, তার আশীর্বাদ নাও, তারপরে গৃহে ফিরে যাও। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত, রবিবারের শরণাগত শ্রী চৈতন্যদেবের কথা। এই যে মহাপ্রভুর যে কৃপা, যেটা বিস্তৃত একটা কৃপা, মানে যেটা সমস্ত জগতে বিস্তৃত, এবং সেটা সাধারণ ভক্তের মনের মধ্যে কিভাবে তা প্রকাশ পায় সেটা বোঝা খুব মুশকিল। গোপীনাথ তো রাজকর্মচারী, তার মনের মধ্যে লোভ হয়েছিল, সেই লোভের বশে সে ধন মান প্রাণ পর্যন্ত শেষ হবার উপক্রম হয়েছিল, কিন্তু মহাপ্রভু কৃপা করেছিলেন, অপ্রত্যক্ষ কৃপা। এটা মনে রাখবেন কিন্তু, যে মহাপ্রভু কখনো রাজাকে বলেননি, বা রাজার কোনো পার্ষদ, অনেকের সঙ্গে তার জানাশোনা ছিল, কাশী মিশ্রের সঙ্গে তার ওই রকম জানাশোনা ছিল, কাশী মিশ্র তার ভক্ত, মহাপ্রভু কিন্তু কখনো বলেননি। কিন্তু গোপীনাথের মুক্তি হলো এবং গোপীনাথের জীবনে একটা নতুন দিগন্ত খুলে গেল। তো এই নিয়ে বৈষ্ণব তত্ত্বে একটা কথা বলা হয় যে অনন্য চিত্ততার সঙ্গে ভগবানে আত্মসমর্পণে যদি করা যায় সেই আত্মসমর্পণ, তাহলে আমি যা কিছু চাই সেটা অনায়াসে পেতে পারি। কিন্তু ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যা বলেছেন, শ্রী চৈতন্যদেবের যারা জীবনীকার বা বৈষ্ণব তত্ত্বের যারা মানুষ, তারাও তাই বলছেন, যে একেবারে অনন্য চিত্ততার সঙ্গে ভগবানে আত্মসমর্পণ করতে হবে। শুনছেন শ্রী চৈতন্যদেবের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। আবার শ্রী চৈতন্যদেবের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো রাজা তো এরকম একটা কাজ করলেন, তিনি গোপীনাথকে ডেকে এনে তাকে তার পুরনো চাকরিতে নিয়োগ করলেন, তার সমস্ত যা কিছু টাকা দেবার ছিল মকুব করে দিলেন এবং মাইনেটা ডাবল করে দিলেন এবং নতুন করে তার অভিষেক করলেন। তো পরদিন কাশী মিশ্র মহাপ্রভুর কাছে গেছেন, গিয়ে বলছেন যে এই 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 ব্যাপার হয়েছে, মহারাজ এই করেছেন এই করেছেন এই করেছেন সব বলেছেন। তা মহাপ্রভু শুনে খুশি হলেন না, বললেন, তুমি কি করলে এটা মিশ্র? তুমি তো আমাকে পরোক্ষে রাজপদ প্রতিগ্রহ করালে, তুমি তো আমাকে রাজার কাছে আমাকে ভিক্ষে চাইতে হলো, সেই রকমই তো দাঁড়ালো ব্যাপারটা। তো কাশী মিশ্র বললেন যে না 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 প্রভু, না তা নয়, তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না। রাজা আমাকে বারবার বলেছেন প্রভু যেন না ভাবেন আমি তার জন্য আমার পাওনা অর্থের দাবি ছেড়ে দিয়েছি। আমি আসলে ভবানন্দ পরিবারকে নিজের আত্মীয়ের মতো মনে করি, তার ছেলে তার বংশের সবাই আমার খুব আপনজন, আমি তাদের সকলকে আমার নিজের সন্তানের মতো মনে করি এবং তাদের সঙ্গে যাতে সেই সম্পর্ক বজায় থাকে সেই জন্য আমি আমার পাওনা অর্থ সমস্ত ছেড়ে দিলাম। তো মহাপ্রভু খুশি হলেন যে না, তিনি কোনোভাবে বলেছেন বলে রাজা তার সিদ্ধান্ত বদল করেননি। রাজার মনের মধ্যে এই ভবানন্দ পরিবার সম্পর্কে একটা দুর্বলতা আছে, সেই জায়গা থেকে রাজা এরকম একটা কাজ করেছেন। তো এইরকম যখন কথাবার্তা হচ্ছে, এরকম সব চলছে, সেই সময় ভবানন্দ তার 5 ছেলেকে সঙ্গে নিয়ে মহাপ্রভুর কাছে এসেছেন মহাপ্রভুকে দর্শন করতে। তো সবাই একেবারে মানে বুক ভরা কৃতজ্ঞতা নিয়ে, বুক ভরা সমর্পণ নিয়ে মহাপ্রভুর চরণ বন্দনা করলেন। তো ভবানন্দ একেবারে প্রেমে আপ্লুত হয়ে মহাপ্রভুর কাছে পূর্ণ আত্মনিবেদন করে বললেন যে
প্রভু, আমরা সবাই তোমার নিত্য দাস। তুমি তোমার করুণা দিয়ে, অযাচিত করুণা দিয়ে মহা বিপর্যয় থেকে আমাদের পরিবারকে রক্ষা করেছো। তোমার চরণে আমাদের আশ্রয় দিয়ে আমাদের তোমার তোমার দাস করেছো, সেবক করেছো। আমাদের সমস্ত আত্ম অহংকারের মূল একেবারে উপড়ে নিয়েছো। তুমি আমাদের প্রেমের উৎকর্ষ সাধনের পথে এগিয়ে যাবার প্রেরণা দিয়েছো। আমরা কৃতার্থ প্রভু, আমরা কৃতজ্ঞ। আমরা বারবার তোমাকে প্রণাম করছি, বারবার বারবার প্রণাম করছি। আর মহাপ্রভু, সে তার যে রূপ, প্রেমময় একটা রূপ, সেই রূপ নিয়ে দাঁড়িয়ে আছেন দুহাত তুলে। আর পাশে রায় রামানন্দ আছেন, আরো সব আছেন। তারা দেখছেন মহাপ্রভুকে। গোপীনাথের দু চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে। সকলেই হরিবোল 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 করছেন। তা গোপীনাথ তার মাথার যে উষ্ণীষ, যেটা রাজা পরিয়ে দিয়েছিলেন তাকে, সেইটা মহাপ্রভুর পায়ে রেখে দিয়েছেন। পায়ের তলায় রেখে বলছেন যে, মহারাজ আমাকে মুক্তি দিয়েছেন, সমস্ত অর্থ ছাড় দিয়েছেন, আমার আমার বেতন বৃদ্ধি করে দিয়েছেন, সব এই সমস্ত করেছেন, সব 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 তোমার জন্য প্রভু, সব তোমার জন্য। আমার মাথার কাছে যখন মৃত্যু অপেক্ষা করছিল, তখন তখন তুমি তুমি আমাকে রক্ষা করেছ। শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কি বলছেন মহাপ্রভুকে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেই কথা বলতে বসেছি আপনাদের। আমি আপনাদের সৌমিত্র বসু। গোপীনাথ বলছেন যে, আমাকে যখন মশানে নিয়ে যাচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমাকে একটা উঁচু জায়গা থেকে ফেলে দেবে, নিচে সব ধারালো খড়গ রাখা রয়েছে, আমি মুহূর্তের মধ্যে মরে যাব। সেই রকম একটা অবস্থা। আমার মাথার মধ্যে কিচ্ছু নেই, আমি শুধু তোমার দুটো পায়ের কথা ভেবেছি, তোমার মহিমার কথা ভেবেছি। আমি আমি একান্তভাবে বিশ্বাস করি প্রভু, তোমার পরোক্ষ কৃপার আভাসেই আমি পার্থিব ফল লাভ করেছি। স্বীকার করতে আমার এখন কোনো দ্বিধা নেই। আমি বলছি যে এই জাগতিক যে লাভ লোকসান, এই সমস্ত বিষয় সম্পত্তি, এই নিয়ে আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, সব নির্মূল হয়ে গেছে। আমি বুঝেছি এই বিষয় থাকে, এই বিষয় চলে যায়। বিষয় খুব চঞ্চল, আর বিষয় বড় দুঃখ দেয়। না, আমি আর কোনো অনিত্য বস্তুর লালসা করব না। প্রভু প্রভু, আমি আমার কায় মন বাক্য দিয়ে তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাকে শুদ্ধা ভক্তি দাও প্রভু, তুমি আমাকে শুদ্ধা ভক্তি দাও। তুমি ওই রামানন্দ বাণীনাথকে যেমন এই বিষয় মুক্ত করেছ, আমাকেও তেমনি করে বিষয় মুক্ত করো। আমাকে নিত্য প্রেম লাভের পথ দেখাও প্রভু, আমাকে প্রেমের পথে নিয়ে যাও, কৃষ্ণ প্রেমের পথে নিয়ে যাও। গোপীনাথ এই কথাগুলো বলছেন, আর মহাপ্রভু খুব মন দিয়ে শুনছেন। মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠেছে। তবু বললেন যে, গোপীনাথ, তোমরা 5 ভাই যদি সন্ন্যাসী হয়ে যাও, তাহলে তোমাদের কুটুম্ব পোষণের ভার কে নেবে? কে তোমাদের সংসার চালাবে? তোমরা সংসারেই থাকো, তবে সতর্ক থাকবে। সমস্ত কাজ যা কিছু করবার, সেগুলো সতর্ক হয়ে করবে। বিষয়ে আসক্ত হচ্ছ কিনা সেদিকে সজাগ দৃষ্টি রাখবে। ভেসে যাবে না লোভে, পাপে, ষড়রিপুতে ভেসে যাবে না। তোমরা আমার জন্মান্তরের সঙ্গী। আমি শুধু একটা নির্দেশ তোমাকে দিতে চাই, পালন করবার চেষ্টা করো। রাজা যা দিচ্ছেন তার অপব্যয় করবে না। রাজাকে তার প্রাপ্য ধন দিয়ে যদি কিছু উদ্বৃত্ত থাকে, সেই ধন ধর্মে কর্মে ব্যয় করবে। অসৎ কাজে কখনো ধন সম্পদ ব্যয় করো না।
একথা বলে মহাপ্রভু তাদের আশীর্বাদ করলেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। এর কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। 1521 খ্রিস্টাব্দের শেষের দিকে পরের রথযাত্রার সময় এসে গেল। তো বাংলা থেকে যারা তীর্থযাত্রী আসেন, প্রতি বছর আসেন, এবং সেই দল ক্রমশ ভারী হয়, তারা সবাই মিলে নীলাচলে যাবে, মহাপ্রভু দর্শন পাবে, পুরীর যে রথযাত্রা সেই রথযাত্রা দেখবে, এই নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন। তো এই পুরো ব্যাপারটার ব্যবস্থা করছেন শিবানন্দ সেন। ওদিকে অদ্বৈত আচার্যের নেতৃত্বে নবদ্বীপ, শান্তিপুর, শ্রীখণ্ড, কুলিনগ্রাম, কাঞ্চনপল্লী, খড়দা, পানিহাটি, এই সমস্ত অঞ্চল থেকে প্রায় 400-রও বেশি যাত্রী জগন্নাথ দর্শন করবার জন্য, রথযাত্রা দর্শন করবার জন্য, এবং সবচেয়ে বড় কথা মহাপ্রভুর সাহচর্য পাবার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে আছেন। সারা বছর ধরে সকলেই নীলাচল থেকে ফেরেন, ফেরবার পরক্ষণ থেকেই ওই পরের বছর কবে নীলাচলে যাব, কখন যাব, কিভাবে যাব, কি হবে না হবে, সেই সমস্ত মাথার মধ্যে ঘুরতে থাকে। তো এবারে অনেকে যাচ্ছেন, তাদের সঙ্গে তাদের পরিবারও যাবেন, তাদের পত্নী, পুত্র, দাস, দাসী সবাই এবারে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। অদ্বৈত আচার্যের পরিবার, শ্রীবাসের পত্নী, মেশো, চন্দ্রশেখরের পত্নী, অনেকেই। তো সেই দলে রয়েছেন পরমানন্দ, পুণ্ডরিক, বিদ্যানিধি, প্রেমনিধি, গঙ্গাদাস পণ্ডিত, বক্রেশ্বর পণ্ডিত, প্রদ্যুম্ন ব্রহ্মচারী, শুক্লাম্বর, দ্বিজ হরিদাস, বাসুদত্ত, ইত্যাদি 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 ইত্যাদি, অনেকে 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 অনেক সব মহাপ্রভুর ভক্ত, অনুরাগী সাধারণ মানুষেরা বলছেন আমরাও যাব, আমরাও নীলাচলে যাব, মহাপ্রভুকে দর্শন করব। তো মহাপ্রভু কদিন আগে মায়ের খবর জোগাড় করবার জন্যে এবং বাংলায় কিছু কাজের দায়িত্ব দিয়ে দামোদর পণ্ডিতকে নবদ্বীপে পাঠিয়েছিলেন। তো তিনি সব কাজকর্ম শেষ করেছেন, এবার ওই দলের সঙ্গে নীলাচলে ফিরে যাবেন বলে ঠিক করেছেন। দিন এলো যেদিন যাত্রা করার কথা, সেদিন যাত্রীরা সেই হরিবোল 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 বলতে বলতে রাস্তায় নামলেন, নীলাচল যাবেন। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। বলে বাংলা থেকে সব বেরিয়ে পড়েছেন, প্রায় 400-র বেশি যাত্রী। তারা নীলাচলে যাবেন, মহাপ্রভুকে দর্শন করবেন, রথযাত্রা দেখবেন। তো সব হরিবোল হরিবোল করতে করতে যাচ্ছেন। কীর্তন চলছে, আকাশে বাতাসে সেই কীর্তনের শব্দ ছড়িয়ে পড়ছে। একেবারে সবাই খুব উদ্দীপ্ত হয়ে আছেন, জগন্নাথ দর্শন হবে, আবার গৌরের সঙ্গে মিলন হবে। চলেছেন 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 চলেছেন, পথ চলেছেন, ক্লান্তি নেই, খান্তি নেই, শ্রান্তি নেই, কিচ্ছু নেই। মাত্র 22 দিনের মধ্যে ভেবে দেখুন, বাংলা থেকে পুরী পর্যন্ত মাত্র 22 দিন হাঁটা পথে এসে তারা নীলাচলে পৌঁছে গেলেন। তো সেখানে এসে নরেন্দ্র সরোবরের তীরে বসে বিশ্রাম করছেন। তো মহাপ্রভু তখন চারপাশে ভক্তরা রয়েছেন, তাদের নিয়ে বসে গম্ভীরায় কৃষ্ণ কথায় মগ্ন হয়ে আছেন। শুনতে পাচ্ছেন যে দূর থেকে বাতাসে সংকীর্তনের আওয়াজ শোনা যাচ্ছে, এবং কয়েকজন দৌড়ে এসে বললেন, প্রভু প্রভু বাংলার থেকে যাত্রীরা এসেছেন, তারা এসে ওই নরেন্দ্র সরোবরের তীরে বিশ্রাম করছেন। হ্যাঁ, তাদেরই সংকীর্তনের ধ্বনি আপনি শুনতে পাচ্ছেন। তো মহাপ্রভু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। দাঁড়িয়ে আর একটু অপেক্ষা না করে ওই কয়েকজন সঙ্গে ছিলেন, তাদের বললেন যে যাও 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 যাও, তাদের ডেকে নিয়ে এসো, যাও যাও, এক্ষুনি যাও। তো গদাধর পণ্ডিত, পরমানন্দ পুরী, বাসুদেব সার্বভৌম, জগদানন্দ, কাশী মিশ্র, স্বরূপ দামোদর, শঙ্কর পণ্ডিত, কাশীশ্বর গোস্বামী, এই রকম সব লোকজন সবাই সবাই দৌড়ে গেলেন।
গিয়ে ওই বাংলার থেকে যে ভক্তরা এসেছেন তাদের বললেন, আসুন 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 আসুন, আপনারা বিশ্রাম করুন, মহাপ্রভু এখনই আসছেন। তো তাদের কথা শেষ হতে না হতেই দেখা গেল খানিকটা দূরে এই নাম গান করতে করতে মহাপ্রভু নিজে আসছেন। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আর যাত্রীরা তাকে দেখতে পেয়ে একেবারে উল্লাসে আনন্দে জয়ধ্বনি করে উঠলেন। মহাপ্রভু তাদেরকে ছুটে এলেন, কাউকে প্রণাম করছেন, কাউকে আলিঙ্গন দিচ্ছেন, কাউকে আশীর্বাদ করছেন। সে এক অপূর্ব দৃশ্য। এরপরে গান শুনবো, গানের পর আবার মহাপ্রভুর কথা। এই বাংলার যে ভক্ত তারা এসেছেন নীলাচলে, তাদের সঙ্গে মহাপ্রভুর মিলন হয়েছে। মহাপ্রভু উড়িষ্যার ভক্তদেরও খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন, সবটাই ঠিক আছে, কিন্তু বাংলা তার মাতৃভূমি, তার মা বাবা সেইখানে জন্মেছে, তার ছোটবেলা সেইখানে কেটেছে। বাংলার যে ভক্তজন তাদের সঙ্গে তার অন্য রকমের সম্পর্ক। তার ফলে মহাপ্রভু মানে কিরকম, ধরুন সন্ন্যাসী তো কাউকে প্রণাম করতে পারে না, মহাপ্রভু সন্ন্যাসী, কিন্তু তিনি সে সমস্ত ভুলে গেলেন। ভুলে গিয়ে সন্ন্যাস বিধি লঙ্ঘন করে আভূমি নত হয়ে সকলকে প্রণাম নিবেদন করলেন। সেটা দেখে তো সকলে একেবারে হতবাক হয়ে গেছে। কেউ কাঁদছে, চোখ দিয়ে জল ধারা বইছে, কেউ বাটিতে একেবারে শুয়ে পড়েছে, কেউ ধুলি ধূসরিত দেহ নিয়ে উঠে একে অপরকে জড়িয়ে ধরেছে, কেউ আবার আনন্দে মাতোয়ারা হয়ে নৃত্য করছে। আর কিছু মানুষ হতবাক হয়ে দূরে দাঁড়িয়ে থেকে মহাপ্রভুর দিকে তাকিয়ে রয়েছেন। আর খালি শোনা যাচ্ছে জয় গৌরাঙ্গ, জয় গৌরাঙ্গ, জয় জগন্নাথ, জয় গৌরাঙ্গ। কতদিন পর মহাপ্রভুর অদর্শনে ছিলেন, এতদিন ধরে আজকে সামনাসামনি দেখবার সুযোগ পেয়েছেন। তারা সব একেবারে যে কি করবেন আর কি না করবেন, আগেই বলেছি, পরিবারবর্গ এসেছেন, আরো আত্মীয় স্বজনরা এসেছেন। মহাপ্রভুকে দেখে সকলে একেবারে মানে কোনো কথা মুখ দিয়ে বেরোচ্ছে না। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে আনন্দে মত্ত হয়ে উঠছেন। কেউ আবার বলছেন, প্রভু প্রভু জন্ম জন্ম যেন তোমার শ্রীচরণ আশ্রয় করে থাকতে পারি, প্রভু এই আশীর্বাদ করো, তোমার চরণ আশ্রয় যেন করতে পারি। এই যে বাংলার যারা এলেন, সেই দিনই ছিল জগন্নাথের চন্দন যাত্রা। অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাসের শুক্লা অষ্টমী পর্যন্ত প্রত্যেক দিন জগন্নাথ দেবের বিগ্রহ স্বরূপ মদনমোহনকে পালকি করে নরেন্দ্র সরোবরে নিয়ে আসা হয়। জগন্নাথ দেবের যারা পার্ষদ তারাও সঙ্গে থাকেন। তো একটা পবিত্র দিন তো, আর এইরকম একটা পবিত্র দিনে বাংলার ভক্তরা সেই অনুষ্ঠানে যোগ দিতে পারলেন, তারা এই অনুষ্ঠানের মধ্যে ঢুকে পড়লেন। সকলের মানে আনন্দের সীমা নেই। মন্দির থেকে বিগ্রহ নিয়ে আসা হচ্ছে, অগণ্য মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে সেই মন্দির থেকে বিগ্রহকে নিয়ে আসা প্রত্যক্ষ করছেন। শঙ্খ, ভেরি, জয় ঢাক এই সমস্ত বাজছে, তার মধ্যে দিয়ে ছত্র, পতাকা, চামর এই সব নিয়ে বিগ্রহরা সরোবরের তীরে গেল এবং জগন্নাথের যে সেবকেরা তারা জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে বলতে তাদের নৌকোয় স্থাপন করলেন। সেখানে তাদের আবার নতুন শয্যায় সাজিয়ে জলবিহার শুরু হলো। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত 92.7 বিগ FM এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি। শুরু হলো ওই নরেন্দ্র সরোবরে, সেখানে জলবিহার হচ্ছে, জগন্নাথ দেবের জলবিহার। আর মহাপ্রভু তো ভক্তদের নিয়ে সরোবরের জলে ঝাঁপ দিয়ে পড়েছেন। ওই জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে, নৌকো করে নিয়ে যাওয়া হচ্ছে, আর মহাপ্রভু সেই নৌকোর সঙ্গে সঙ্গে বেশ কিছুটা দূর পর্যন্ত সাঁতার কেটে গেলেন এবং সবাইকে নিয়ে সাঁতার কাটছেন। করতে 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 ভক্তদের মনে বৃন্দাবনের কথা মনে পড়ছে। শ্রীকৃষ্ণ যেমন করে সখাদের নিয়ে জলকেলিতে মত্ত হতেন,
মহাপ্রভুও যেন তার যা পার্ষদ যারা আছেন তাদের নিয়ে জলকেলিতে মত্ত হয়েছেন। চৈতন্য ভাগবত এরম করে বলছে, গোকুলের শিশুভাব হইল সভার, প্রভুও হইলেন গোকুলেন্দ্র অবতার। বাহ্য নাহি কারো, সবে আনন্দে বিহ্বল, নির্ভয় ঈশ্বর দেহে সব দেন জল। এই রকম তো খুব আনন্দ হলো, খুব আনন্দ হলো। নৌকা বিহার শেষ হলো, সেবকেরা আবার সমস্ত বাজনা বাদ্যি করে গান করতে করতে বিগ্রহগুলোকে নিয়ে মন্দিরে ফিরিয়ে নিয়ে গেলেন। তা মহাপ্রভুও তার জলক্রীড়া শেষ করলেন। ওই যে বাংলা থেকে যে যাত্রীরা এসেছিলেন তাদের নিয়ে সবাই মিলে কীর্তন করতে করতে মন্দিরে গেলেন। মন্দিরে প্রবেশ করে গর্ভগৃহে ওই গরুর স্তম্ভ যেটা আছে না, তার পাশে দাঁড়িয়ে বিগ্রহ দর্শন করছেন, আর সবাই মিলে একসঙ্গে নাম গান করছেন। তার এক পাশে রয়েছেন অদ্বৈত আচার্য, অন্য পাশে নিত্যানন্দ আছেন। আর মহাপ্রভু এবারে জগন্নাথ দেবের মূর্তির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন, প্রেমে বিভোর হয়ে নাম গান করছেন। তার সমস্ত অঙ্গ শিথিল হয়ে পড়ছে, শরীরে শিহরণ দেখা যাচ্ছে, তার বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে যাচ্ছে। তো ভক্তরা তো একটু কি হবে, তাহলে কি হবে এখন? বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে যাচ্ছে মহাপ্রভুর। নিত্যানন্দ বললেন যে না 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 না, চলো 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 চলো, নিয়ে চলো নিয়ে চলো। তাকে ধরে 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 বাইরে নিয়ে যাওয়া হলো, তাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। তো বাংলার থেকে যে যাত্রীরা এসেছিলেন তারাও তার সঙ্গে মিলে ওই সবাই মিলে গম্ভীরায় চলে গেলেন। স্বরূপ সেখানে তাদের আপ্যায়ন করে বসিয়ে সকলকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাওয়ালেন। আস্তে 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 মহাপ্রভু সুস্থ হলেন, আবার তাদের মধ্যে এসে বসলেন। এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত আজকের মতো এখানেই শেষ হলো। মহাপ্রভুর কথা আবার পরের রবিবার। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আজকের মতো বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার নমস্কার নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক। খুব অস্থির হয়ে আছে এই পৃথিবী, খুব অস্থির হয়ে আছে আমাদের দেশ। সেই দেশের বুকে শান্তি নেমে